তো দেখো বন্ধুরা, আমরা এখন রাত্রি 3টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। আমার পুচুমা শরীরটা খারাপ ছিল, এখন একটু সুস্থ আছে, তাও আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, অনেক দূর যাব জন্য রাত্রি থেকে উঠেছি। আর পুচু উঠে ড্রেস পরে এই যে কান্নাকাটি করছে ঘুমাবে বলে। আর এই যে আমার মার কোলে বসে আছে, ভালো জামা পরেনি, এমনি একটা জামা পরেছে, আর ভালো জামা হয় যে তুলে রেখে দিয়েছে, বলছে আমাকে গরম লাগবে। দেখো প্রচুর মুখটা একটু দেখো, তোমরা একটু প্রচুর মুখটা দেখো, প্রচুর মুখটা কেমন করে রাখছি। চলো আমরা এখন রেডি হয়ে গেছি, 4:30 বাজে, আমরা বাইকে যাব। না ওটা হলে আর দরকার নেই, তাহলে সে ছোটো ব্যাগটা নিতে হবে। তো আমরা 3টার সময় উঠে রেডি হয়েছি, এখন দেখো এই যে সকাল হয়ে গেছে, প্রচুর কান্নাকাটি করছে বেড়াতে বেড়াতেই, আমাদের বেড়াতে বেড়াতেই এই যে সকাল হয়ে গেছে। আর আমরা হাসাহাসি করছি, প্রচুর পেশাবু বলছে তোর ফোন ধরে পিকে দেবো দেখবি, তার জন্য আমরা হাসছি। আর পুচু আয় মা, আই দেখো এই যে পুচু তার মার কোলে ব্যাঙের মতো জড়িয়ে আছে, আসছে। এই যে মুখে এখন একটু হাসি ফুটছে। বুঝো মা বুঝো, হ্যাঁ ঘরে সাজে গুজে লিপস্টিক পরে ঘুরবে। আর এখন দেখো কেমন যাচ্ছে। এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর মেঘলা মেঘলা ওয়েদার, আর প্রচুর চুলটা দেখো, যেরকম দীঘায় আমরা সে মানে হাওয়া দেয় ছাউবনের হাওয়া, সেরকম পুচকির চুলটা হাওয়াই নড়ছে কেমন দেখো। এখন মোটরসাইকেলের রেসটা কমিয়ে দিতে একটু কম হচ্ছে। এই যে দেখছো, এই যে আমাদের মোগলা দাঁতি, এই যে দেখো চুলটা কেমন উঠছে দেখো হাওয়ায়। আর এই যে দেখো সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার। প্রচুর অনেক দূর রাস্তা চলে এসছে না, তার জন্য ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে। আমি যা কথা বলছি আবার তাকাচ্ছে। সকালবেলা টিউশন যেতেই ঘুম থেকে তুলতে তুলতে 7টা, কি বলো? এখন তো আবার 3টার সময় থেকে, না পুজো 3টার সময় উঠেনি, পুজো বরং হয় 4:30টার দিকে উঠছে বলো। হ্যাঁ আমরা 3:40-এর দিকে উঠছি, আর পুজো 4:30টার দিকে উঠছি। না 4:30 না, আমরা তো বেরিয়ে আসছি তোমার 4:40-এ। তাড়াতাড়ি উঠছি, এখন পেয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে প্রচুর। এই যে ট্রেন যাচ্ছে, প্রচুর ঘুরছে, এই যে ট্রেন দেখছে, প্রচুর ট্রেন দেখছে। আর আসবো মনে হয়, গেট তো তুলেন, গেট তুলে দিয়েছে, এবার সবাই যাচ্ছে। আমরা বালিচক স্টেশন বেরালাম, এরপরে ডেবরা। পুচু অনেকক্ষণ ঘুমিয়েছিল, এরপর ঘুম থেকে উঠে পড়েছে,
এই যে ট্রেন দেখছিল, ট্রেন দেখতে দেখতে মানে ট্রেনের শব্দ পেয়ে পুজো ঘুম থেকে উঠে পড়েছে। নাহলে পুজো অনেকক্ষণ ঘুমাচ্ছিল। সে কোথা থেকে ঘুমিয়েছে জানো? ওই মুন্ডমারি থেকে ঘুমাচ্ছিল। হ্যাঁ, পুজো সকাল থেকে কিছুই খায়নি। আর যে কী কিনেছে দেখো, দোকান দেখে মস্তি খাবে, মস্তি। তারপরে মস্তির দোকান যা পেরিয়ে চলে এসেছি, কান্নাকাটি করছিল, দিয়ে এই যে পাস খাচ্ছে। ও এইসব খেয়েই শরীরটা খারাপ করে। আর আমরা তো এমন দিনে এলাম, ডাক্তারবাবুর চেম্বার বন্ধ। ওষুধ দোকানে জিজ্ঞেস করলাম, বলছে 7 তারিখ খুলবে। ডাক্তারবাবু বেড়াতে গেছে। এই যে বাবুর চেম্বার, এই যে সুলীন কুমার বেরা, ডক্টর সুলীন কুমার বেরা, শিশু স্পেশালিস্ট ডাক্তারবাবু। হ্যাঁ, তুমি শিশু না কি? তুমি শিশু, এই জন্য তোমাকে দেখবে ডাক্তারবাবু। এই যে বাবা কল করছে, একটু ধরি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কিছু বলবে না? কোনো ডাক্তারবাবু নেই, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই। টাটা বাই। ডাক্তারবাবু এলে তখন আবার পরে আসবো। 7 তারিখে ওষুধ দোকানে বললো যে 7 তারিখে আসবে, তারপরে আমরা আসবো। তখন বসেছি, পুচকি এই যে পাশ খাচ্ছিল, দিয়ে এখনই খাচ্ছে, কেক খাচ্ছে। খাও মা খাও। কেক খাচ্ছে, তারপরে যে জল খেলো। আমরা বাড়ি চলে যাবো এখন কাকিমার দোকানে। হ্যাঁ না, আরেকটা আছে। ওই যে কাকিমাটার দোকানে আমরা বসছি। বাসাবু চা বিস্কুট খেলো, পুচকি কেক খাচ্ছে। আমরা বাড়ি চলে যাব। তারপরে এখন নাস্তা খাচ্ছে, না লেজ খাচ্ছে। তো আমরা এখন বাড়ি চলে যাব। 7 তারিখের পরে আবার ফোন করে আমরা আসবো। এই ওষুধ দোকান দিল। 7 তারিখে ডাক্তারবাবু আসবেন। উঠবো আমি। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আমাদের গাড়ি ছেড়ে দিল। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এই তো বলছে হাইজা হসপিটালটা। হ্যাঁ, ফল কিনছি এখন। তেমার থালে পৌঁছে গেছে। আস্তে আস্তে খাবো, আস্তে আস্তে লিচু কিনছি। আরো কি কি ফল কিনে এখন। অরেঞ্জ তো এখানে নেই, কিছু অরেঞ্জ খাবে বলছিল। এই যে কাকিমা লিচু দিচ্ছে। কি কি ফল নিচ্ছি বল, নাম বল। ফল কিনলাম, তারপরে ঘুগনি মুড়ি খাবো। দোকানই দেখতে পাইনি, ঘুগনি মুড়ির দোকান। ঘুগনি মুড়ির দোকান একটা মাসির দোকানে খেতাম, কিন্তু সেই দোকানটা বন্ধ। আমরা এখন চলে যাই, দেখে রাস্তায় যেতে যেতে অন্য দোকান পেলেই খাবো। চলো মা, চলো গাড়িতে চলো। না ওখানে বসো, সামনে বসে এখানে দুষ্টামি করছে বুঝু। আম বাগান আছে দোকানে এসেছি, ঘুগনি মুড়ি খাবো। হ্যাঁ, তুমি কি খাবো? ঘুগনি মুড়ি। হ্যাঁ, এই যে তেলে ভাজা হচ্ছে। বলে আসো। হ্যাঁ খাও। হ্যাঁ বল। হ্যাঁ দেখ তেলে ভাজা কেমন হচ্ছে, দেখ বুঝু। দেখ দেখছো কত বড় বড় হচ্ছে, দেখছো। বস। খাও তাড়াতাড়ি খাও, রোদ রোদ উঠছে। ই বাবা, এই যে প্রচুর চপ, মুড়ি, ঘুগনি খাচ্ছে।
তাড়াতাড়ি খাও। সুপার, দারুণ। বলো একবার দারুণ বলো। তো আমরা এখন দোকানে দাঁড়িয়েছি। কি দোকান? এই যে দেখো দাঁড়িয়েছি, এই যে খাসি মাংস নেওয়া হবে। এই যে দেখো কত বড় মানে দোকানই দেখছো। এই ছোটোখাটো দোকানে বলে আমি হাসছি না। ও ও দাদা গেছে ওর জন্য খাবার আনতে, ওর জন্য ও দাঁড়িয়েছে। আর আমাদের বাড়িতে আত্মীয় এসেছে কলকাতা বৌদি, তার জন্য অনেক দিন থেকেই আসেনি, তার জন্য খাসি মাংস নেওয়া হবে। কিন্তু বরুণ তো এই খাসি মাংস খায় না, তার জন্য ব্রয়লার নেওয়া হবে। আর এইখানে খাসি মাংস নেওয়া হবে। তো নিয়ে তারপরে বাড়ি যাব। আমরা এখানে দাঁড়িয়েছি আর বসেছে দেখো। ওই গাধা, পাটা নিচে নামিয়ে বস। কত করে ভাই? 700? 700 না 680? আমরা বাড়ি চলে এসেছি। আর ওইদিকে কে কুটুম এসেছে তোমাদেরকে বলবো। এই আমার মাসিমণি, মানে আমার বরের মাসি, এই টিভি দেখছে আর চা খাচ্ছে। তোমাদের পেছন থেকে দেখাচ্ছি। যে চা খায় আর টিভি দেখছে। উনি হচ্ছে স্কুল টিচার, ওই যে ভুলে গেছি নামটা, পরে তোমাদের বলবো আমি। জিওগ্রাফির টিচার। এই যে খাসির মাংস, এটা 500 নেওয়া হয়েছে। বাবা মাছি যেন একদম পাগল হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ব্রয়লার মাংসটা। এইদিকে খাবেনি না, আমি ছাগল খাইনি। সেখানে দেখছি ঝুলানো আছে না, এগুলো কি মানুষ খায় নাকি? আমি আর ছাগল খাবো নি। এই মাংসটা পরিষ্কার করছে আর বৌদি হাঁড়ি ধুতে গেছে ভাত রান্নার মধ্যে। তো দেখো আমি এখন মাংস রান্না করছি। এদিকে মা চাটনির আম কাটছে। এই যে চাটনি, আর এইদিকে চাটনির আম কাটা হচ্ছে, এখনো চাটনি রান্না হয়নি। এই যে আলু মানে মাংস আলু ভেজে রেখেছি। আর এখন খাসি মাংসটা হচ্ছে। ব্রয়লার মাংস ওদিকে ঢাকানো আছে। এইদিকে আছে আলুটা ভাজা হয়নি এখনো, আলু কাটা আছে। তারপরে মাংসটা দেরি হয়ে যাবে রান্না করতে, দুটো মাংস হবে তো। পটল ভাজা কুলরি ভাজা হয়ে গেছে, ওইটা আলুটা এখন দেরিতে ভাজা হবে। আলু এখন কাটা হয়ে গেছে। 12:30 বেজে গেছে এখন। তো দেখো এই যে খাসি মাংসটা কষানো হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। এখন বৌদি সবাই গরু আনতে গেছে। এত রৌদ্র, গরম প্রচুর। রৌদ্রতে গেলাম, সকাল থেকে উঠে গিয়েছিলাম, তারপরে এসে আবার রান্না করলাম। রান্না করছি, এখন করা হয়নি। তো রান্না বান্না করছিলাম, দেরি হয়ে গেছে আর কথা বলা হয়নি। দেখো সবাই খেতে বসে পড়েছে। এটা আমার মাসিমণি, অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছে। আর ওইদিকে সবাই খাচ্ছে আর এখানে মাসিমণি এদিকে বরুণ, আর এদিকে আমার বাবা, পেশা বাবু, অরুণ ফুচকি তো কষা মাংস খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বৌদি খেতে দিচ্ছে। দিয়েছে মা, দিয়েছে না আমি এটা ওর মিষ্টি করে একটা দেবো, সেটা একটা দিয়ে দেবো। সে ওটা ছুটছিল। দেখো এইখানে আছে দই, মিষ্টি, দু রকমের মিষ্টি আছে। আর এই যে স্প্রাইট আছে এখানে। আর ওপাশে আছে দই, এদিকে দই আছে। আর হাঁড়িতে পাঁপড় ভাজা আছে। চাটনির বাটি, ওইদিকে এটা আছে ব্রয়লারের মাংস কড়াতে, আর এখানে রেগে আছে খাসির মাংস। তো ওই যে সবাই এখন খাওয়া হয়নি, মাসিমণি খেলো আর বাচ্চাগুলো খেলো, আমি মা বৌদি এখন বাকি আছি। আর সবাই কাকুদের ঘরকে সবার ঘরকে তরকারি দেওয়া হয়ে গেছে। আমাদের মানে যে কোনো হলে সবাইয়ের ঘরকে দিয়েই খাই আর কি, সব কিছু মিষ্টি টিষ্টি সবার ঘরকে দেওয়া হয়েছে।
দেখুন মাসিমণি আসবেন কিন্তু। এই যে মাসিমণি বাড়ি চলে যাচ্ছে। বলুন হাই বলুন। তো আমি মা এই যে মিষ্টি গাছের আম পাড়তে এসেছিলাম, কাদা হয়ে গেছি। মাসিমণিকে একটা মিষ্টি গাছের আম দেওয়া হবে, এই যে আমটা। আর এইদিকে আমার হাতে দাউলি। মাসিমণি স্কুটি নিয়ে এসেছিল। ঘুরে দাও গাড়িটা ঘুরে দাও। কাটিয়ে সোজা করে নাও, সোজা করে একটু একটু এটা সরাও তো, আগা আগা। তো বিকেলের পর থেকে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি, আর কথা বলা হয়নি। তো আমাদের এইখানে কালী পূজার অনুষ্ঠান হচ্ছে। আমাকে দাও পুজোটা, আমাকে দাও। অনুষ্ঠান আজকে কি অনুষ্ঠান হচ্ছে ওখানে গেলেই তোমাদের দেখাবো। আমিও সঠিক জানি না কি অনুষ্ঠান হচ্ছে। মাইক বাজছে, আমরা সবাই বেরিয়ে পড়ছি অনুষ্ঠান দেখতে যাচ্ছি। এসো, এই যে দেখো পুচু যাবে, আমি যাব, আর এইদিকে হয় যে সুষমা যাবে, আর বৌদি ওখানে রেডি হচ্ছে, আর বরুণ তো চলে গেছে, অরুণ। তো আমরা এখন যাব। আর দেখো মুশকির বাসা বাবু যাবে, আর বৌদি ওই যে রেডি হয়ে আসছে। আমরা সবাই অনুষ্ঠান দেখতে যাব। তো চলো দেখো কি অনুষ্ঠান হচ্ছে। আমি যদি সুযোগ পাই তোমাদের দেখাবো। তো অনুষ্ঠান দেখতে যাবো এখন। তো অনুষ্ঠান দেখতে গেছিলাম, তারপর অনুষ্ঠান দেখে এই যে বাড়ি চলে এসেছি। এখন 12:30 মতো বাজে। তো আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, অনেক কিছুই দেখতে পাবে। তো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কিছু বলবো না, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর আজকে সারাদিন প্রচুরই পরিশ্রম হয়েছে, তোমরা তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো এখন ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, গুড নাইট। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা।